হাই গাইস, সাকিব ভাইয়ের ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, কলকাতায় যে ঘটনাটা ঘটেছে এটার ব্যাপারে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি, আর এটার জন্য আমরা প্রত্যেকেই বিচার চাইছি। অনেকেই রাস্তায় নেমে বিচার চাইছে, অনেকেই গান গেয়ে বিচার চাইছে, অনেকেই ভিডিও বানিয়ে বিচার চাইছে। তো চারিদিকে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। তো এটার এমনভাবে বিচার হওয়া উচিত, এটা করা তো দূরের কথা, ভাবনাটাই যেন না আসে, এরকম ভাবে বিচারটা হওয়া উচিত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এরকম একটা প্রতিবাদী প্রোফাইল ফটো ক্রিয়েট করবেন। আপনার একটা ফটো দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু বানিয়ে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়াটা এমন একটা পাওয়ারফুল জায়গা যেখানে প্রতিবাদ করলে ঝড় তুলে দেওয়া যাবে, ঠিক আছে? তো প্রত্যেকে এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওতে লাইক করার প্রয়োজন নেই, সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, শুধুমাত্র ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই এরকম প্রোফাইল পিকচার বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এরকমই প্রতিবাদী প্রোফাইল ফটো ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে PicsArt নামের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অল ম্যাটেরিয়ালস লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। দেন নিচে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন এখানে শো করবে। প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করবেন। অ্যাড করলে দেখবেন এরকমভাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন? এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। এরপর দেখতে হচ্ছে নিচে অনেকগুলো টুলস রয়েছে, এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপরে অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। অ্যাড ফটোতে যখন আপনি ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটাকে অ্যাড করতে চান ওই ফটোটাকে সিলেক্ট করবেন, আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করবেন। তারপর উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি সাইজটাকে চাইলে বড় করতে পারবেন। তারপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে রিমুভ বিজি। রিমুভ বিজিতে ক্লিক করবেন। দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপর দেখবেন কিছুক্ষণ প্রসেসিং হবে, অটোমেটিকভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে জুম করে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যেখান থেকে এরকমভাবে জুম করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ফটোটাকে এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম, ঠিক আছে? এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। স্যাচুরেশনে আসবেন। স্যাচুরেশনটা এখান থেকে -100 করে দিবেন, ঠিক আছে? এরপর উপরে আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর শ্যাডো অপশানে আসবেন। শ্যাডোতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশানটা রয়েছে, ব্লাডটা বাড়িয়ে দিবেন আর এখান থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে দিবেন। তারপর পজিশনে ক্লিক করবেন। দেন এগুলোকে আপনি 0 করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন দুটাকে আপনি 0 করে দিবেন। তারপর এখান থেকে কালার অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করবেন। রেড সিলেক্ট করার পর আপনাদেরকে আরও একটু সরিয়ে নিয়ে আসতে হবে এই টুলসগুলো। তারপর এখান থেকে বর্ডার অপশান রয়েছে, বর্ডার অপশানটাতে ক্লিক করবেন। এখান থেকে অ্যামাউন্টটা এরকমভাবে কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি 4 করে দিয়েছি। তারপর এখান থেকে কালারটাকে রেড সিলেক্ট করবেন। এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখবেন আপনার ফটোটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে যে এই ফটোটা রয়েছে, এই যে এই টেক্সটটা, এটাকে অ্যাড করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এটাকে আপনি কোথায় বসাতে চান এরকমভাবে বসিয়ে নেবেন। যেখানে আপনার পছন্দ হবে সেখানে এটাকে কিন্তু বসিয়ে দেবেন। তো আমরা এটাকে এই জায়গাটাতে বসিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো জায়গায় এটাকে প্লেস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটাতে এটাকে বসিয়ে দিলাম। এরপর আপনাদেরকে উপরে টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর আরও একবার ক্লিক করতে হবে, অ্যাড ফটো প্লাস আইকনে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে এই ফটোটাকে সিলেক্ট করতে হবে, উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এটাকে আপনাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আপনাদেরকে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ফটোটা এডিটিং হয়ে যাবে। এরকমভাবে খুব সহজে আপনার এরকম একটা প্রোফাইল ফটো বানিয়ে নিতে পারবেন। এরপর এটাকে সেভ করার জন্য উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অ্যাজ PNG এটার উপরে ক্লিক করবেন। দেন সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে।